প্রাক্তন বিএসএফ এর ডিআইজি সমীর মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, আপনি শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলছেন বিএসএফ নাকি লোক ঢোকাচ্ছে, তিনি নাম করে বলছেন, ইসলামপুরের কথা বললেন, আরও দু একটা জায়গার নাম করলেন মুখ্যমন্ত্রী। আপনার কি প্রতিক্রিয়া? প্রথমেই বলি যে এই যে স্টেটমেন্ট দুটো দেওয়া হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সাংসদের, তার জবাব আমাদের যে লোকাল হেডকোয়ার্টার সেখান থেকে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। যদি আজকের কাগজেই এটা পাবলিশ হয়েছে যে এই ধরনের কোনো গর্হিত কাজ বিএসএফ করেনি, ভবিষ্যতেও করবে না, এবং এই ধরনের যে অ্যালিগেশন সেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমি একটা জিনিস বলবো যে বিএসএফকে মানে অনেক কিছু বলা যায় যে তারা এই করেছে, তারা এত কুকাজ করেছে, খারাপ কাজ করেছে, ইয়ে করেছে। এখন সেই জায়গাটা আমার মনে হয় যে একজন মুখ্যমন্ত্রীর মতো এরকম একজন প্রাজ্ঞ ম্যাডাম, তিনি এই জায়গাটায় তিনি নিজে বললেন, এটা খুব ডিসহার্টেনিং আর কি। পার্টিকুলারলি আমাদের যারা রয়েছেন সীমান্তে, যারা সকাল থেকে সন্ধে রাত ওখানে দাঁড়িয়ে তারা সীমান্তটাকে রক্ষা করার চেষ্টা করছেন, তাদের মরালটার উপর একটু চিন্তা করবেন যে আপনাদের একজন কেউ চ্যানেলে বসে আলোচনার সময় যা খুশি বলে দিক, কোনো সেটা তার কোনো কেউ করবে না, গুরুত্ব দেবে না। কিন্তু যেখানে মাননীয় চিফ মিনিস্টার বলছেন, মাননীয় সাংসদ বলছেন, সেখানটায় কিন্তু একটা গুরুত্ব নেয়, এবং যারা এই সীমান্তে রয়েছে তারা কিন্তু অত্যন্তভাবে ডিমোরালাইজ হয়ে যায়। কারণ যে রাজ্যে তারা কাজ করছেন, এই রাজ্যটা পশ্চিমবঙ্গ, কিন্তু এটা তো ভারতের একটা অঙ্গ। আমি যদি আজকে একটা আপিল রাখি, এই যারা আমাদের বিশেষ করে যারা আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে জিতে গেছেন এমপি হয়ে, আমি কি তাদের কাছে একটা অ্যাপিল করতে পারি যে এত কিছু হয়ে যাচ্ছে, আপনারা সবাই মিলে একত্রিত হয়ে যে জিনিসগুলো দরকার ইমিডিয়েটলি ফর ফার্দার strengthening the border fencing. বর্ডার ফেন্সিং ইজ দ্য ফিজিক্যাল ব্যারিয়ার। একটা কেউ ঢুকতে গেলে সেখানে বাধা পাবে, সেই বর্ডার ফেন্সিং বছরের পর বছর সেইগুলো সব রাস্ট হয়ে পড়ে আছে ওখানে, যদিও চেষ্টা চলছে। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশে, সেখানে সবাইকে মিলে টপ প্রায়োরিটিতে এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে। আমার মনে হয় যদি আমরা সত্যিই যারা পার্লামেন্টে আছেন, তারা কি কেউ কোনোদিন এই কথাটা চিন্তা করেছেন নাকি যে রাজ্য কেন্দ্র, আরে কেন্দ্র আছে, রাজ্য আছে, ফেডারেল স্ট্রাকচারও আছে। আমার কথা হচ্ছে এটা তো দেশ, এটা তো ভারত। সুতরাং ভারতের যাতে কোনো রকম নোকসান না হয়, তাহলে নিশ্চয়ই আমাদের দেশ অনেক বেশি স্ট্রং হবে। আর একটা জিনিস যেটা বললো যে ওদের ঢোকানো হচ্ছে, আমি বলবো একজন নাগরিক হিসাবে, আমি বিএসএফ এর কোনো আমার নই, আমি রিপ্রেজেন্টেটিভ নই, আমি নাগরিক হিসাবে বলবো যদি এই ধরনের কোনো স্পেসিফিক ইনফরমেশন আর ইন্টেলিজেন্স থাকে, খুব ভালো হয় যদি এইটা কম্পিটেন্ট অথরিটির কাছে যায়, এবং তাহলে কি হবে যে সেই জায়গাটাকে একটা ওটা পেয়ে যাবে, রেলিভেন্স পেয়ে যাবে, এবং সেই ব্যাপারে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া যেতে পারে অ্যাজ পার দ্য ল অফ দ্য ল্যান্ড অর দ্য বিএসএফ অ্যাক্ট অ্যান্ড রুল। সেই জায়গাটা কেন আমরা মিস করছি? আমি আবেদন করব যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে আপনার কথা শুনে বোঝা গেল যে আপনি পশ্চিমবঙ্গটা খুব ভালো করে চেনেন, তবুও আমি আপনাকে বলবো যে এই ধরনের মন্তব্য যে করেছেন, আমরা জানি ঠিক আছে যে কে হচ্ছে না হচ্ছে, তবুও বলবো এই জায়গাটায় আমরা যদি সবাই একত্রিত হয়ে আমরা যদি এই যে ফিজিক্যাল ব্যারিয়ারটাকে আমরা কমপ্লিট করতে পারি, প্রপার ইলিউমিনেশনটাকে যদি আমরা এক্সটেন্ড করতে পারি, এবং
যেটা ওয়েস্টার্ন থিয়েটারে হয়ে গেছে বহু বছর আগে, সে আমি যখন পাঞ্জাবে ছিলাম সেই সময়, সেই জায়গাটাই কিন্তু আজকে যখন এই মেন লাইন খারাপ হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা যদি যখন আসে না, তখন কিন্তু পাঞ্জাবে 1 মিনিটও লাগে না টু সুইচ ওভার ইন্টু হেভি ওয়েট জেনারেটর। আমরা কেন পাবো না? আমাদের এই অঞ্চল, বিশেষ করে উত্তর পূর্ব ভারত, সেখানে এতগুলো রাজ্য রয়েছে, 4151 কিলোমিটার বর্ডার, রিভারাইন বর্ডার রয়েছে প্রায় 800 থেকে 900 কিলোমিটার। তার ক্যারেক্টারিস্টিক্স, তার ম্যানেজমেন্ট স্টাইল অফ ম্যানেজমেন্ট এন্টায়ারলি ডিফারেন্ট। ওয়েস্টার্ন থিয়েটার ইজ অ্যাবসলিউটলি প্লেন, দেয়ার ইজ হার্ডলি এনিথিং। বাট ইস্টার্ন থিয়েটারে যে অসুবিধাগুলো রয়েছে, সেটা তো রাজ্যেরও তো একটা, আমার মনে হয় যে একটা দায়িত্ব রয়েছে। যদি কেন্দ্র না করে, রাজ্য তাকে প্রেস করতে থাকুক, কেন এখানকার মানুষ সাফার করবে ভবিষ্যতে, সেটা যেন না হয়। আর আমি যেটা বলছেন যে দুজনই মাননীয়া, তারা বলছেন যে বিএসএফ ইয়ে করছে, আমি বলবো এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তাদের কোর্ট মার্শাল হওয়া উচিত, যদি ইনভেস্টিগেশনে পাওয়া যায়। আর যদি না হয়ে থাকে, দয়া করে এমন কথা বলবেন না যেটা ফোর্সের মর্মে আঘাত করবে, তাদের ক্যাপাবিলিটিটাকে তারা ইয়ে করবে, তারা নিজেদের উপর হয়তো কোনো কিছু করে দিতে পারে। আমি বলবো যে এই কথাগুলো যদি ফুল প্রুফ হয়, এভিডেন্স থাকে, আপনারা দিন আমাদের, বিএসএফকে দিন। দে হ্যাভ গট দেয়ার ওন জুডিশিয়ারি সিস্টেম। সেখানে আপনি দেখুন, মানে উইথ মিনিমাম লস অফ টাইম এই ধরনের জিনিস যদি প্রাইমা ফেসাই হয়, তাহলে তার নিশ্চয়ই অ্যাকশন নেবে। কারণ আমি বিএসএফে ছিলাম বহু বছর, আমি প্রসিডার জানি। আর একবার বলবো যে আপনারা যারা আছেন, তারা বিএসএফ এর সঙ্গে, আমার মনে হয় যারা সেই 1000 কিলোমিটার দূরের থেকে এসে এখানে ডিউটি দিচ্ছেন, যেখানে ছুটি পান না, তাদের ব্যাপারে আমি বলছি না তাদেরকে আপনি ইয়ে করবেন, কিন্তু এই ধরনের যদি কোনো থাকে আপনাদের কাছে ইন্টেলিজেন্স আর ইনফরমেশন, ইট শুড বি শেয়ার্ড ইমিডিয়েটলি, কেন ইট ইজ দ্য কোশ্চেন অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্যাট ক্যান নট বি কম্প্রোমাইজড। যদি বিএসএফ এরম করে থাকে, তাদের কঠোরতম শাস্তি হওয়া দরকার। আর যদি না করে থাকে, তাহলে যেন কেউ এরকম না বলেন, দয়া করে। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ একদিকে যখন এই ধরনের একটা অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের বক্তব্য শোনালাম, এবং প্রাক্তন বিএসএফ এর ডিআইজি সমীর বাবু তিনি তার উত্তর দিলেন, তখন তার পাশাপাশি আরও বেশ কিছু বিষয় কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। কারণ অনুপ্রবেশ যে একটা ঘটছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আর এরই মধ্যে মাথা চাড়া দিচ্ছে স্লিপার সেল। এই স্লিপার সেল কিভাবে চিনবেন?